একটা উম্মাহ কেন তৈরি করলেন আল্লাহ রাসূল? সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য, তাই নয় কি? সত্য দিন প্রতিষ্ঠা হলে কি হবে? সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। শান্তি হলে কি হবে? ওই যে গোড়া ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন। অর্থাৎ মানুষ আল্লাহর খেলাফত করবে। এই জন্যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সূরা বাকারার 30 নম্বর আয়াত। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহর খেলাফত করার জন্য বানানো হয়েছে। আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। পৃথিবীতে তার মুখ্য কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাফত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম মেনে জীবন নির্বাহ করা। ফলটা কি হবে? আদম সন্তানের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না, সমাজে সমাজে রক্তারক্তি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে না, সমাজে বিশৃঙ্খলা হবে না, অর্থনৈতিক অবিচার হবে না, রাজনৈতিক সংকট হবে না, ন্যায় বিচার হবে, সুবিচার হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। মানুষ দরজা খুলে ঘুমাবে। এই শান্তি, এই সুবিচার, এই ন্যায় বিচার, এটার সামষ্টিক নামটাই হচ্ছে ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাসূল এসেছেন। তবে রাসূল এসেছেন সারা পৃথিবীময় দিন প্রতিষ্ঠা করার জন্য। সেজন্য রাসূলকে ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে হয়েছে, যে জাতির নাম উম্মতে মুহাম্মাদী।